হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, অর্থাৎ দুইটা টপিকে বিভক্ত করেছি। একটা হচ্ছে আজকে কতজন ইতালি ভিসা কালেকশন করলো এবং কতজন ভিসা পেলো, এবং যারা ভিসাগুলো পেয়েছে তাদের পাসপোর্টগুলো কোন মাসে এবং কোন কোন ক্যাটাগরিতে জমা করা ছিল, সেই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং আরেকটা টপিক হচ্ছে বর্তমানে কাদের পাসপোর্টগুলোতে বেশি ভিসা হচ্ছে এবং কাদের পাসপোর্টগুলো বর্তমানে ডেলিভারি করতেছে, সেই সকল বিষয়ে আজকের এই দুইটা টপিক নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই যারা এই দুইটা টপিকে ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা, এবং যারা ইন্টারেস্টেড না তারা ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। তো চলুন বিস্তারিত ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, ভিডিওর প্রথম টপিক নিয়ে আমরা আজকে প্রথমে আলোচনা করব বর্তমানে কাদের পাসপোর্টগুলো বেশি ডেলিভারি দিচ্ছে এবং যাদের পাসপোর্টগুলো দিচ্ছে তাদের মধ্যে কারা কারা ভিসা পাচ্ছে। তো বর্তমানে আমরা যেহেতু প্রতিদিন কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয় এবং ভিএফএস থেকে কারা পাসপোর্টগুলো বেশি পাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আপডেট দিই, সেহেতু আমাদের এই বিষয়গুলো জানা থাকে। তো সেই অনুযায়ী আমরা একটি অ্যানালাইসিস করে দেখলাম বর্তমান সময়ে যারা ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্টগুলো জমা করেছিলেন তাদের মধ্যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসের মধ্যে যাদের পাসপোর্ট ভিএফএস গ্লোবালে জমা করা ছিল 2023 সালে, তাদের পাসপোর্টগুলো বর্তমানে ডেলিভারি করা হচ্ছে। তো এর মধ্যে বেশিরভাগ ভিসা লাগতেছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে, আর বাকি নভেম্বর, ডিসেম্বর পাসপোর্ট ডেলিভারি হচ্ছে কম এবং ভিসা লাগার পরিমাণটাও কম। এছাড়া মাঝে মাঝে জানুয়ারি, ফেব্রুয়ারি কিছু কিছু পাসপোর্ট হঠাৎই কয়েকটা বের হয়, তো সেটার পরিমাণ খুবই সীমিত। যাই হোক, এ ছিল বর্তমানে ফ্যামিলি ক্যাটাগরি থেকে কাদের পাসপোর্ট ডেলিভারি হচ্ছে এবং কারা ভিসা পাচ্ছে সে বিষয়ে। এবং জব ক্যাটাগরির কথা যদি বলি, বর্তমান সময়ে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে, এবং সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি পরিমাণে ভিসা লাগার পরিমাণটা বেশি দেখা যাচ্ছে। এছাড়া জুন, জুলাইয়ের কিছু কিছু পাসপোর্ট হঠাৎই বের হচ্ছে, এবং নভেম্বরেও কিছু কিছু পাসপোর্ট মাঝে মধ্যে বের হয়। তো এই 3 মাস, যে 3টা মাসের কথা বললাম, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাসের পাসপোর্টই সবচেয়ে বেশি পরিমাণে বের হচ্ছে। এখন যারা এই 3 মাসের মধ্যে পাসপোর্ট জমা করেছিলেন 2023 সালে, তারা আশা রাখতে পারেন 15 থেকে 20 দিনের মধ্যে হয়তোবা আপনাদের পাসপোর্টগুলো আপনারা পেতে পারেন। সর্বোচ্চ 1 মাস সময় লাগতে পারে, এর মধ্যে হয়তোবা আপনারা আপনাদের পাসপোর্টগুলো ফেরত পেয়ে যাবেন। তো এই ছিল বর্তমানে জব ক্যাটাগরিতে কাদের পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে এবং কোন মাসে পাসপোর্টগুলোতে বেশি ভিসা হচ্ছে সেই বিষয়ে আলোচনা। তো আশা করি প্রথম টপিকটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এর সাথে একটা বোনাস টপিক আপনাদেরকে দিয়ে দিই। অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই, ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্টগুলো কেন বন্ধ করে দিবে ডেলিভারি দেওয়া? দেখুন ভাই, কেন ডেলিভারি দেওয়া বন্ধ করে দিবে সেটা আমিও নিজেও জানি না। কারণ যে ভিএফএস গ্লোবাল এবং ইতালি অ্যাম্বাসির যে প্রতিনিধি, তিনি কিন্তু বলেছে যে প্রয়োজন হলে ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্ট দেওয়া বন্ধ রেখে শুধুমাত্র জব ক্যাটাগরির পাসপোর্ট ডেলিভারি করবে। এখন কবে নাগাদ তারা ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া বন্ধ করবে এবং নাকি বন্ধ করবে না, সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। তারা যদি চায় সেক্ষেত্রে বন্ধ করে দিতে পারে, হয়তো 1 মাস 1.5 মাস বন্ধ করে রাখবে এবং সে সময়ের মধ্যে জব ক্যাটাগরি পাসপোর্টগুলো দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে। আবারও 1-1.5 মাস বা 2 মাস পর থেকে ফ্যামিলি ক্যাটাগরি পাসপোর্টগুলো ডেলিভারি হবে। এখন যদি তারা চায় না যে ফ্যামিলি ক্যাটাগরি পাসপোর্টগুলো ডেলিভারি দেওয়া বন্ধ করে দিবে, সেক্ষেত্রে তারা বন্ধ নাও করতে পারে, সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। তবে বর্তমানে ডেলিভারি দিচ্ছে ফ্যামিলি ক্যাটাগরির পাসপোর্টগুলো। যতদিন পর্যন্ত দিবে ততদিন পর্যন্ত আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিব। যখন বন্ধ করে দিবে তখন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তো সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন, সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কখনো বন্ধ করে দেয় সেটা অবশ্যই জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক, এখন আমরা দ্বিতীয় টপিকে চলে যাব। আজকে ভিএফএস গ্লোবাল থেকে কতজন ইতালি ভিসা কালেকশন করলো এবং কতজন ভিসা পেলো সেই বিষয়ে আলোচনা করি। আজকে আমরা প্রথমেই সিলেট ভিএফএস গ্লোবালের তথ্যটা আপনাদেরকে দিয়ে দিব। আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের কাছে সর্বশেষ আপডেট অনুযায়ী আজকে 16 জন পাসপোর্ট ডেলিভারি পেয়েছে। এর মধ্যে 2টা পাসপোর্ট উইথড্র করে নেওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে। এছাড়া আজকে হচ্ছে টোটালি 6টা পাসপোর্ট জব ফ্যামিলি ক্যাটাগরিতে ডেলিভারি হয়েছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আজকে 6টা পাসপোর্টই ভিসা হয়েছে, আর বাকি 8টা পাসপোর্ট জমা করা ছিল জব ক্যাটাগরিতে, সেই পাসপোর্টগুলো আজকে ডেলিভারি করা হয়েছে। এর মধ্যে 3টা ছিল এগ্রিকালচার ক্যাটাগরিতে জমা করা, বাকি 5টা ছিল স্পন্সর ক্যাটাগরিতে জমা করা। তো আজকে সিলেট বিএফএস থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে 6টা পাসপোর্ট ডেলিভারির মধ্যে 6টাই ভিসা হয়েছে, আর জব ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র স্পন্সরে একটা ভাই আজকে ভিসা পেয়েছে। তো তার পাসপোর্টটা জমা করা ছিল সেপ্টেম্বর মাসে 12 তারিখ সম্ভবত। তো আর এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে যে 6টা পাসপোর্ট জমা করা ছিল সেগুলো ম্যাক্সিমাম ছিল সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জমা করা।
আর হচ্ছে জব ক্যাটাগরিতে এছাড়া কেউ ভিসা পায়নি। তো এই ছিল সিলেট ভিএফএস গ্লোবাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট। এরপর হচ্ছে আমরা চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে চলে যাব। তো আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে 9টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে। এর মধ্যে ফ্যামিলি ক্যাটাগরিতে ছিল 4টা পাসপোর্ট, বাকি 5টা ছিল জব ক্যাটাগরিতে। তবে দুঃখের বিষয় আজকে জব ক্যাটাগরিতে কেউ ভিসা পায়নি চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে। তো ফ্যামিলি ক্যাটাগরিতে 4টার মধ্যে 4টা পাসপোর্টই ভিসা হয়েছে। বর্তমানে ফ্যামিলি ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে ভিসা রেশিও 90 থেকে 100% ভিসা রেশিও বলা যায়, কারণ ভিসা রিজেক্ট হওয়ার পরিমাণটা খুবই সীমিত। এবং আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় পাসপোর্ট কিছুটা বেশি ডেলিভারি হয়েছে। তো আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে যে 4টা পাসপোর্টে ভিসা হয়েছে, সেই 4টা পাসপোর্টের মধ্যে 2টা পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বরের, একটা ছিল অক্টোবরের এবং একটা ছিল নভেম্বর মাসে জমা করা। তো এই ছিল আমার কাছে সিলেট চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে সর্বশেষ আপডেট। এরপর হচ্ছে আমরা চলে যাবো আমাদের ঢাকা ভিএফএস গ্লোবালে। তো ঢাকা ভিএফএস গ্লোবালে আপডেটটি জানার আগে বলি, আজকে সিলেট থেকে কিন্তু প্রায় 30 থেকে 35 জনের মতো পাসপোর্ট জমা দিয়েছে এবং চট্টগ্রামেও আজকে প্রায় 20 জনের মতো পাসপোর্ট জমা দিতে পেরেছে। এরপর হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আজকে প্রায় 50 থেকে 55 জনের মতো আজকে একটা পাসপোর্ট জমা দেওয়ার সিরিয়াল আমরা দেখতে পেয়েছিলাম। তো এছাড়া হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে সে বিষয়ে যদি বলি, আজকে ঢাকা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে প্রায় হচ্ছে 35 থেকে 36টা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংখ্যা আমাদের কাছে রয়েছে। হ্যাঁ, বর্তমানে পাসপোর্ট ডেলিভারির সংখ্যাটা কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তবে আমরা আশা করব যে ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি আরও বেশি পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দিবে। আজকে যে 35 থেকে 36টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে, এর মধ্যে আজকে ফ্যামিলি ক্যাটাগরিতে পাসপোর্ট ডেলিভারি হয়েছে 12টা। এর মধ্যে 10টা পাসপোর্টের ভিসা হওয়ার বিষয়টি আমরা কনফার্ম হতে পেরেছি, বাকি 2টার কোনো আপডেট আমাদের কাছে নেই। তো যে 10টা পাসপোর্টে ভিসা হয়েছে, এর মধ্যে ম্যাক্সিমাম ছিল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে জমা করা এবং একটা পাসপোর্ট ছিল শুধুমাত্র ডিসেম্বর মাসে জমা করা। আর হচ্ছে বাকি যে পাসপোর্টগুলো ছিল, এর মধ্যে আজকে 3টা পাসপোর্ট উইথড্র করে নেওয়ার সংবাদ আমরা পেয়েছি জব ক্যাটাগরিতে। বাকি সবগুলোই এগ্রিকালচার এবং স্পন্সর ক্যাটাগরিতে জমা করা ছিল। শুধুমাত্র আজকে হচ্ছে এগ্রিকালচারে 2টা পাসপোর্ট এবং স্পন্সরে একটা পাসপোর্টে ভিসা হয়েছে। বাকি সব পাসপোর্টের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। স্পন্সরে যে পাসপোর্টটা আজকে ভিসা হয়েছে, সেই পাসপোর্টটা জমা করা ছিল সেপ্টেম্বর মাসে। আর এগ্রিকালচারে যে 2টা পাসপোর্ট জমা করা ছিল, এর মধ্যে একটা ছিল আগস্ট মাসে জমা করা, আরেকটা ছিল সেপ্টেম্বর মাসে জমা করা। তো এই ছিল আমার কাছে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে 3 ভিএফএস গ্লোবাল থেকে আজকের ডেলিভারি আপডেট এবং অ্যাপয়েন্টমেন্ট আপডেট। আজকে কী পরিমাণ ভিসা হয়েছে এবং কী পরিমাণ পাসপোর্ট জমা পড়েছে সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে লাইক করে দিবেন, যাতে এই ভিডিওগুলো সবসময় আপনারা সর্বপ্রথম পেয়ে যান। এবং যারা আমাদের চ্যানেলে সবসময় ভিডিওগুলো দেখে আসতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি আজকে প্রায় 5100 সাবস্ক্রাইবার আপ হয়ে গিয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। সবাইকে আবার আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।